কাম করার মুরত নাই, আমার শরীরের আগুন ধরাই দিল। আইছে তুমি এটা কথা কইলা, আমি চটটুক পরে চটটুকই তো দিলাম, দেহ না আমার অবস্থা শেষ। যদি পারো ঠান্ডা পানি দাও, আমার ঠান্ডা করো। তোমার ঠান্ডা পানি দেওয়ার দরকার নেই, তুমি উঠো। মুরত নাই, আইছে ঠান্ডা, যাও উঠো। কিনতে আরে এত রাত্রে আমি কই যাবো? তুমি যে যেমন চাই না যাও, পারো না তুমি আমার জ্বালা মিটাইতে, ওটা যাও দৌড়ো। দেখো আমি বলছিলাম কি, এই চুপ, এটা বেরো, তোমার কোনো কথা শুনতে বেরো। এত রাত্রে কই যাবো? আরে তুমি আসছো, আজকে তো দেরি করলো আর কে? আরে আমার তো ভয় ভয় করতেছে। আসার সময় তো দরজার সামনে তোমার স্বামীর সাথে দেখা হয়েছিল। আরে রাখো, ও তো ভূতা, ওর তো কিছুই নেই, ওর সাথে তোমার কি? তারপর যদি এসে যদি আমার কিছু বলে। আরে সমস্যা নেই, চলো কাজ শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, আসো আসো, আসবই তো। একটু চালু করে আসো। আমার শরীর তো চাঙ্গা ধরাই দিয়ে গেছে, বুঝো না কেন? আচ্ছা এই যে তোমার স্বামী থাকতে যে তুমি আমার দিয়ে যে কাজ করো, তাই না? ওকে তোমার কিছুই করতে পারে না? আরে ও হচ্ছে ভোতা, ওর কিচ্ছু নেই, ও আমার পায়ের একটু সুখ দিতে, এই জন্যই তো তোমার এটা কি বুঝে না। আচ্ছা দেরি করো না, চালু করে কাজ শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আর দেরি করবো না, দেরি করে লাভ নেই, আগে খেলি। কি মজা লাগে। কিরে পারভেজ, ও পারভেজ, মন খারাপ কি হয়েছে? আর এত রাইতে আবার বাড়িতে লিখে? মন খারাপ কেমন থাকবো না, লোকটা আমি হয়তো জেনতা, কিন্তু ভিতরে ভিতরে তো মরে গেছে। এই সারা ভালো হইরে ক, কি হয়েছে এটা ভাঙ্গে চুরে ক। তোর মন খারাপ দেখলি আমারও তো খারাপ থাকে, তুই আমার বন্ধু না। দেখ বয়স আমার একটু বেশি, কিন্তু একসাথে তো চলি নাকি? কি হয়েছে এটা খুলে ক। এক বন্ধু, পৃথিবীতে কোনো পুরুষ আছে সে কোনোদিন মাইনা নেব যে তার বউয়ের সাথে অন্য কোনো পুরুষ থাকবো? মাইনা নেব না। তার মানে? তার মানে বোঝাস না, আমি এক হতভাগা পুরুষ। যেমন যে কিনা নিজে বউয়ের সাথে পারি না, এই জন্য আমার বউ পর পুরুষের না ঘরের মধ্যে থাকে, তা আবার আমার এই দুই চোখ তো দেখা লাগে। এটা কি কথা বলি? কেন কবো না? তুই কি কিছুই পারস না? সত্য কথা বলতে আমি সব দিক দিয়ে ফিট আছি, কারণ 8-10টা পুরুষের ভিতরে যা আছে আমার ভিতরে তা আছে। কিন্তু কেন জানি মনে হয় যে বউয়ের কাছে গেলে আমি বেশিক্ষণ লাস্টিং করতে পারি না। এই কথা? হ্যাঁ। তোর একটা কথা জিজ্ঞেস করি। ক। আচ্ছা এই যে যেমন আমার দেখোস, আমার ওজন কতটুকু? কত হবে? 60 কেজি। আচ্ছা 60-এর একটু কমই আছে আমি, তোর আইডিয়া ঠিক আছে। আমার বইয়ের ওজন কিন্তু 80 কেজি। দেখিস আমার বইকে আমি সামাল দিই। তোর ওজন কয় কেজি হবো? কত হবে? আমার ওজন 50 কেজি। 50 না 60 হইল। আচ্ছা তোর মাথায় যদি এখন 60 কেজি বা 70 কেজি উঠা দিই, তুই পারবি না? পারবো না কেন? আমি তো এটা রেগুলারই নেই। হ্যাঁ রেগুলারই তো এরকম ওজনের জিনিস আমি মাথায় উঠাই। রেগুলারই এত ওজনের জিনিস মাথায় উঠাস? কিসের উপর উঠাস? সাহস করে। সাহস করে। আর এইটার সাথে ওইটার সম্পর্ক? আচ্ছা আমি বলি আগে, তুই সাহস করে 70 কেজি উঠায় নিয়ে যাইতে পারস, তোর বউ তো হ্যাংলা, তোর চাইতে ওজন অনেক কম, তুই তোর বউ একটু চ্যাঙ্গা দিলি অনেক দূরে নিয়ে ফেলার পারবি। আর ওই কামে কেন তুই দুর্বল হস? তোর মনে খুব সাহস করে, তুই মনে করবি যে ওই কামে আমি যাইতেইছি না, অথচ ওই কামে কিন্তু যাইতেছস, খুব সাহস নিয়ে যাবি। আজকে ভেঙে চুরে এলাম, পারবি না? এখন যদি তো কই যে এই বেড়াটা ভেঙে ফেলা, পারবি না তুই? দোস্ত যদি সাহস না থাকে তাহলে কিন্তু ভেঙে পারবি না, আর সাহস যদি থাকে তাহলে ভাঙতে পারবি। তুই সাহস করে তোর বউয়ের কাছে আরেকবার চা, চেষ্টা করে দেখ বেটা। আচ্ছা ঠিক আছে। শালা বলত কোন আর জানি। কিসে? কোনো কথা নাই। আরে ফোন করতেছে, কিসে? বুঝা বল।
নিচে পরে বুঝে গেছে। মানে ইস, আজকে তোমার কি হয়েছে? আজকে তোমার সেই শান্তি দিলা। আজকে তোমার কি হয়েছে গো? আজকে অনেক সুখ পাইছি। এটা কখনো বলা নাই বুঝছো? তাই না? অনেক সুখ পাইছি। 8-10টা পুরুষের মতো আমিও সুস্থ সবল ছিলাম, কিন্তু এতদিন ভয় ছিল আমার মনে। কথায় আছে না, মানুষের বনের ব্যাগে খায় না, মনের ব্যাগে খায়। সেই মনের ব্যাগে আমারে খাইছিল। মনের ভিতরে যে ঘুমন্ত ব্যাগ আছে না, সে জাগ্রত হয়েছে। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে তোমার জন্য ফলমূল নিয়ে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে, যাও। কি বুঝলেন? ওইটার নাম বাবাজি। ওইটা যে ঠিক মতো দিতে পারেন, আদর যত্ন সবকিছু পাবেন।